والذين يجتنبون كبائر الإثم والفواحش নাম্বার 1 হলো যারা বড় বড় কবিরা গুনাহগুলোকে ছাড়বে, যারা ফাহিশা কাজগুলো যারা ছেড়ে দেবে। এক নাম্বার হলো বড় বড় কবিরা গুনাহ তোমার ছাড়তে হবে। আজকে সমাজে কবিরা গুনাহগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় আরো সুন্দর করে বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তুমি যদি বড় বড় গুনাহগুলোকে ছেড়ে দাও, তোমার জীবনে অর্জিত ছোটখাটো গুনাহের দিকে আমি আল্লাহ তাকাবই না, সবগুলোকে মাফ করে দেব এবং আমি তোমাকে সম্মানজনক জান্নাত আমি তোমাকে দাখিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। আমার নবীজি বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? এই কথা বলি রাসূল তিনটা বড় বড় কবিরা গুনার কথা বললেন। আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নাম্বার 1 হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরক করা। নাম্বার 2 উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা। নাম্বার 3 হলো কওলুজ যুর, বেহুদা কথা বলা, বাজে কথা বলা। এই সমস্ত পাপগুলো আজকের সমাজেও আছে না নাই? তাহলে নাই কি? সুদ আছে, জেনা আছে, মদের বোতল আছে, এইদিকে শিরকের কাজও আছে। শিক্ষার হার আজ থেকে 10 বছর আগে যা ছিল, এখন এই দেশে শিক্ষার হার বেড়েছে না কমেছে? বেড়েছে, কিন্তু বাপ মার সেবার হার কমেছে। শিক্ষার হার বাড়লো, বাপ মার সেবার হার কমলো। তাহলে কি শিক্ষা, আমরা কি যুগপত শিক্ষা পাইছি? কাজের শিক্ষা পেয়েছি আমরা? পাইনি। দেখেন না, জাতির শ্রেষ্ঠ সন্তান হলো মুক্তিযোদ্ধা। কয়েকদিন আগে জাতীয় পত্রিকার জরিপ, 2000 মুক্তিযোদ্ধা, তারা মুক্তিযোদ্ধা ভাতা নিয়েছে, যাদের বয়স হলো 52 বছর। দেশ স্বাধীন হয়েছে কয় বছর? যুদ্ধ করলো কোনদিন? মারপেট থেকে অথবা রুহের জগৎ থেকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে শিক্ষার ভিতর দিয়ে আল্লাহকে চেনা যায় না, যে শিক্ষার ভিতর দিয়ে বান্দার ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয় না, ওটা কোনো শিক্ষা নয়। সিলেবাসে দেখলাম, কোন ক্লাসে যেন একটা সিলেবাস দিয়েছে, একটা আর্টিকেল দেখলাম, যে বই ভয় দেখায়, যে বই ভয় দেখায় সেই বই নয়। কিসের ঠিক? যে বই ভয় দেখায় সে বই নয়, মানে কোরআন জাহান্নামের ভয় দেখায়। কোরআন কিসের ভয় দেখায়? জাহান্নামের ভয় দেখায়। যে বই ভয় দেখায় সে বই নয়। চিন্তা করুন কি সূক্ষ্মভাবে নাস্তিক্য চেতনা নতুন করে জাতির মধ্যে ঢুকানোর অপপ্রয়াস চালাচ্ছে। কোন ষড়যন্ত্র টিকবে না, কোন ষড়যন্ত্র টিকবে না। ইসলাম ছিল, আছে, থাকবে। নমরুদ খুব বাড়াবাড়ি করছিল, পারে নাই? বেড়েছিল। আল্লাহ রাখছেন, খতম করেন নাই। ফেরাউন আসমানি কিতাবে আগুন ধরিয়ে দিয়েছিল, অসংখ্য আলেমকে হত্যা করেছিল, 40,000 শিশুকে এট এ টাইম হত্যা করেছিল তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করলেন কি দিয়া? কি মশা দিয়া? সচল না অচল? অচল। ঠ্যাং নাই, একটা পাখা নাই।
প্রতিবন্ধী মশা। এই তো দেখছেন, ওয়াজ কি শুধু আমি পারি নাকি? কি সুন্দর একটা ভাষা উনি বলে ফেললেন। আল্লাহ তাআলা মশার উদাহরণের জন্য দিয়েছেন। মশার উদাহরণ আছে না কোরআনে? সূরা বাকারার 26 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق. جربوا الله أكبر. الله رب العالمين মশার উদাহরণ দিতে নিয়ে কোনো লজ্জাবোধ করেন না, লজ্জা পান না। যারা ঈমানদার তারা এর মধ্যে হকটা খুঁজে পায়। আর কাফেররা বলে মাদা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই উদাহরণ দিয়ে কি এখানে ইচ্ছা পোষণ করেছেন? ছোট্ট একটা প্রাণী মশা কি এমন কি জিনিস? মশাকে যদি আমরা দুর্বল মনে করি, কোরআন তো কোনো অতিরঞ্জিত কোনো কথা বলে না। আল্লাহ যা বলেছেন কাজের কথা বলেছেন। এখানে মশা ধরন দিয়েছেন, অবশ্যই এর মধ্যে কিছু কারণ আছে না নাই? মশা যে দুর্বল মনে করি আমরা, আসলে দুর্বল কোন প্রাণী মশা নয়। মশার মধ্যে শক্তি আছে। আমার বন্ধুগণ, আমরা যখন রাতে ঘুমাই, মশারি টাঙ্গায় ঘুমাই, মানুষ শক্তিশালী না, মশা শক্তিশালী। জেলখানায় কে ঢোকে? কে ঢোকে? মশারি তো একটা জেলখানা। সামান্য মশার কাছে আমরা বন্দী। আমি এত শক্তিশালী, মশার সঙ্গে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন মশার উদাহরণ দিয়েছেন। 4টা কারণ আমি উল্লেখ করছি। মশা যে শক্তিশালী প্রাণী, মশা থেকে শিক্ষা নেওয়ার কিছু আছে আমাদের। নাম্বার 1, মশা যখন মানুষকে কামড়ায়, খাইতে খাইতে যে মশা বেশি রক্ত খায় তারা হায়াত বাড়ে না কমে? ঠিক তেমন এই দুনিয়াতে যে সমস্ত লোকগুলো পরিমাণে যারা জনগণের মালগুলো লোপাট করবে, বেশি বেশি খাবে, তাদের হায়াত কমবে। ঠিক কি না? কমবে। নাম্বার 2, মশা মানুষকে কামড়ায়। মানুষকে যে মশা কামড়ায়, প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় বানিয়েছেন। খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ মানুষকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন। মানুষের পাশাপাশি যত মাখলুক সবাইকে জোড়ায় জোড়ায় বানিয়ে দিয়েছেন। মশার মধ্যেও জোড়া আছে, স্বামী মশা, পুরুষ মশা, স্ত্রী মশা। মানুষকে যে মশা কামড়ায় সেই মশাটা পুরুষ মশা কামড়ায় না, স্ত্রী মশা কামড়ায়। স্ত্রী মশা। ওই যখন থেকে একজন বলেছে উনি সায়েন্সের ছাত্র, সায়েন্স না, সায়েন্সের ছাত্র। স্ত্রী মশা কামড়ায়। এবার কামড়ায় কারা, পুরুষ না মহিলা? ও তাই না? রাগটা করতেছেন নাকি আপনারা? আমি মাদেরকে এখানে ছোট করছি না। কামড়ানোর দায়িত্ব হলো স্ত্রী মশা। ও যদি না রক্ত খায়, বংশ তো বিস্তার হবে না। কিন্তু মশা যে স্ত্রী মশা যে মানুষকে কামড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 26 নম্বর আয়াতে যে এক্সাম্পলটা দিয়েছেন মশার, সেই মশা কিন্তু পুরুষ মশা নয়, স্ত্রী মশার কথাই বলেছেন। বাউদাতান, স্ত্রীলিঙ্গ মুয়ান্নাস। স্ত্রী মশা যে কামড়ায়, কোরআন ১৫০০ বছর আগে নাযিল হলো। আমার নবীজি কোনো ল্যাবরেটরিতে পড়াশোনা করেন নাই, কোনো গবেষণা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে স্ত্রী মশার কথা জানিয়ে দিচ্ছেন। কোরআন তো দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়, কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৌমাছি নামে একটা সূরা আছে, সূরাতুন নামল। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে ওহী দিয়েছেন। মৌমাছি সে বাসায় বড় বড় বাসার ছাদের নিচে তারা বাসা বানায়, গাছের ডালে বাসা বানায়। আল্লাহ তাআলা তাদেরকে যখন অর্ডার দিয়েছেন আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, আনিত্তাখিদি মুয়ান্নাসের সিগা, ঠিক আছে না? মধু আহরণ করে, মধুর ডিপার্টমেন্টে কাজ করে পুরুষ মৌমাছি নয়, মহিলা মৌমাছি। আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা, আল্লাহ তাআলা এখানেও মুয়ান্নাস প্রয়োগ করেছেন। নাম্বার 3 মশার কথা বলছিলাম। নাম্বার 1 হলো কি বলেছি মনে আছে আপনাদের?
হ্যাঁ। নাম্বার 2 হলো মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। নাম্বার 3 হলো রাতের বেলা ঘুমিয়ে পড়লাম, রাতের বেলা ঘুমিয়ে পড়ার পর মশারি টাঙ্গে শুয়ে পড়েছি, দুই একটা মশা যদি ওর ভিতরেই ঢুকে থাকে অথবা ঢুকে যায়, যদি আপনি যদি ঘুম পাড়তে যদি একটু দেরি হয়ে যায়, হঠাৎ করে যদি 2-3টা মশা যদি এসে আপনার কানের কাছে ভন ভন শুরু করে, ঘুম হবে নাকি? ঘুম হবে? যে আওয়াজটা করে, এই আওয়াজটা কিন্তু কোনো আওয়াজ নয়। এই আওয়াজটা কেন আসে? সায়েন্স বলতেছি প্রত্যেকটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে নাড়ায় হলো 500 থেকে 600 বার। 500 থেকে 600 বার। এই দুনিয়ার কোন দ্রুতগামী কোন মেশিনও এত দ্রুত কোনো কাজ করতে পারে না। একটা মশা তার পাখাকে প্রতি সেকেন্ডে নাড়ায় হচ্ছে 500 থেকে 600 বার। আল্লাহু আকবার বলে। মশা। নাম্বার 4 হলো দুনিয়ার মানুষ। আমি মশার যে উদাহরণ দিয়েছি, এই দুনিয়া থেকে একজন কাট্টা শয়তানকে, কাট্টা কাফেরকে আমি দুনিয়া থেকে বিদায় করেছি কিসের কামড় দিয়া? কিসের কামড় দিয়া? পৃথিবীর যারা নব্য নমরুদ সেজেছ, পৃথিবীর যারা নব্য ফেরাউন সেজেছ, ইতিহাস থেকে শিক্ষা নাও। কুফর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। জুলুম দিয়ে শাসন চলে না। আল্লাহ কিছু সুযোগ দেন, কিন্তু ধরেন আল্লাহ কয়দিন? ধরেন আল্লাহ কয়দিন? একদিন ধরেন। আমার বন্ধুগণ, ঈমানকে নষ্ট করার জন্য নানামুখী ষড়যন্ত্র সমাজে বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার আপনার ঈমানকে টিকে রাখতে হবে, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, প্রচেষ্টা চালাতে হবে। নাম্বার 1 হলো আমরা পাপকে নিয়ন্ত্রণ করব। পাপ যে হবে না তা নয়, গুনাহ যে হবে না তা নয়, কারণ বান্দার গুনাহ করার যোগ্যতা আছে না নাই? এই যোগ্যতা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গুনাহ তো হতেই পারে, কিন্তু গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে। হঠাৎ করে কোনো গুনাহ হয়ে গেল, চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নেব, তওবা করে নেব, মাফ করে দিবেন কে? আসতে বলুন না, মাফ করে দিবেন কে? আমি কি আলোচনা শেষ করে দেব? চালাবো আলোচনা? যাওয়ার বসার নিচ্ছেন নাকি কেউ? একজন লোকও যাবেন না, একটু বসেন। হ্যাঁ, ওটা আবার বেশি বলা হয়ে গেল, তাই না? সারা রাত থাকবেন? আগ্রহ আছে আপনাদের? সবাই থাকবেন, আমি চলে যাব। আমার তো এক রাত না, আমার তো সব রাত। খুব ভালো মানুষ আপনারা, সম্মানিত ভাইয়েরা। কেউ যাবেন না? শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কি এখানে একার না সবার? সবাই থাকবে। যদি আপনার সেজদায় মজা না আসে, কোরআন তেলাওয়াতে যদি মজা না আসে, কোথাও একাকী থেকে যদি আল্লাহর ভয় না আসে, ভাবতে হবে আমার ঈমানের মধ্যে কোনো না কোনো ভেজাল ঢুকছে। মাহফিলে বসে যদি আমার যদি বিরক্তি আসে, ভাবতে হবে যে আমার ঈমানের মধ্যে আমি আসল স্বাদ খুঁজে পাইনি। আমি কথা একটু মনে হয় খুব চড়া বলে ফেললাম নাকি? এই মজলিসের কি দাম, কি গুরুত্ব আমরা একদিন বুঝবো। একটু বসেন না, 2-1 জন করে রাত হয়ে গেছে, একটু ওঠার চিন্তা করছেন, কিন্তু না, আমরা আজকে প্রত্যেককে সাথে নিয়ে আমরা শেষে দোয়া করে এখান থেকে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, 6টা কাজ আল্লাহ তাআলা এই 3টা আয়াতের মধ্যে করতে বলেছেন। নাম্বার 1 হলো বান্দা পাপকে নিয়ন্ত্রণ করো, পাপকে ছেড়ে দাও, পাপের কাছে যেও না। নফল নামাজ পড়লাম, নফল রোজা রাখলাম, তাহাজ্জুদ নামাজ পড়লাম, জিকির আজকার করলাম, কিন্তু গুনাহ ছাড়তে পারলাম না, এটা বুজুর্গি নয়। আপনার যদি নফল কিছু কাজ বাদও পড়ে যায়, জিকির আজকার যদি বাদও পড়ে যায়, আপনি বড় বড় গুনাহ ছেড়েছেন, এটা আপনার বড় বুজুর্গি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুনাহ ছেড়ে দেওয়া।
গুনাহকে ছাড়তে হবে। হাসরের ময়দানে বান্দার জীবনের যত আমলনামা আছে এর মধ্যে বড় আমলনামা সেটা হলো সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে, সেটা হলো হুসনুল খুলুক, উন্নত চরিত্র। উন্নত চরিত্র গঠন করতে হবে। উন্নত চরিত্র তখনই গঠন হবে যখন বান্দার জীবন থেকে পাপটা মাইনাস হয়ে যাবে। আমরা পাপটাকে ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, কার জীবনে পাপ নাই? পাপ তো সবার জীবনে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা মাফ চেয়ে নাও আল্লাহর কাছে, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। তোমার গুনাহ যত বড়, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বড়। এইজন্য আমরা ক্ষমা চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ চান বান্দা তুই আমার কাছে ক্ষমা চা, আমি তোকে ক্ষমা করে দেব। আল্লাহ বলেন বান্দা তুই আমার দিকে যখন 1 হাত আগাবি আমি তোর দিকে 10 হাত আগাবো। বান্দা তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। আল্লাহ আমাকে মাফ করার জন্য অস্থির, কিন্তু আমরা আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নিতে পারি না। প্রত্যেক রাত্রে যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ তাআলা আরশ আজিম থেকে প্রথম আসমানে চলে আসে। সুবহানাল্লাহ বলবেন না? সব আরশ আজিম থেকে প্রথম আসমানে এসে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো? আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। কিন্তু মাসখানেক আগে গোটা পৃথিবী জুড়ে একটা খেলা হলো। কি খেলা জানেন না? বিশ্বকাপের খেলা হলো। ফজর পায় না, ফজর ঘুমে যায়, নামাজ পড়তে পারে না। কক্সবাজার থেকে মাহফিল করে রাতের বেলা আমি আসতেছিলাম, সেই সময় দেখি প্রত্যেকটা মোড়ে মোড়ে রাত 12টা, রাত 3টার দিকে বিশাল বড় প্রজেক্টর দিয়া খেলা দেখতেছে। অথচ আল্লাহ তাআলা সেই সময় প্রথম আসমানে চলে এসে বলেন কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব। মুসলমানের বেহুদা সময় নষ্ট করার সময় নেই। প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগাতে হবে। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এই দুনিয়াতে আপনজন বলতে মূলত কেউ নাই। আমার আপনজন বলতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কে? আসতে বলবেন না কে? এই জন্য সকল সম্পর্কের আগে আমার সম্পর্ক হবে 1 নাম্বার কার সাথে? আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে পাপকে গ্রহণ করব না, পাপকে বর্জন করব, পাপকে বর্জন করব। এটাই হতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিজের জীবনের আমলনামায় পাপ রাখা যাবে না। কিছু পাপ অনাকাঙ্ক্ষিত যদি চলে আসে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। গুনাহ হবে আমার, মাফ করবেন কে? কে মাফ করবেন বলেন? আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন বান্দারে লাউলাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। বান্দা তুমি যদি গুনাহ না করো আমি তোমাকে এই দুনিয়া থেকে মিটিয়ে দিই বা তোমাকে দুনিয়া থেকে বের করে দিই। এমন একটা জাতি পাঠাবো যারা গুনাহ করবে, চোখের পানি ফেলে ফেলে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কার কথা? কে বলেছেন? আল্লাহ বলেছেন। মানে কি আজকে থেকে গুনাহ শুরু করি নাকি? এরকম কিছু আল্লাহ তাআলা এটাই বোঝাচ্ছেন বান্দারে ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা নাই। তুমি বান্দা আমি তোমাকে গুনাহ করার যোগ্যতা দিয়েছি। হঠাৎ করে যদি কোনো গুনাহ হয়ে যায় আমার কাছে চোখের পানি ফেলে ফেলে মাফ চাও, আমি তোমাকে মাফ করে দেব। তবে হ্যাঁ, তওবা কবরের কিছু শর্ত আছে। যদি কোনো বান্দা মনে করে আজকে এই গুনাহ করব না, কালকে থেকে শুরু করব, তওবা কবুল হবে নাকি? গুনাহ মাফ হওয়ার কিছু শর্ত আছে। ইখলাসের সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। যে গুনাহটা করেছি সেই গুনার জন্য অনুতপ্ত হতে হবে এবং আল্লাহকে বলতে হবে আল্লাহ ভবিষ্যতে এই জাতীয় কোনো গুনাহ নিজের ইচ্ছায় করব না। নাম্বার 4 হলো ওই বান্দা যখন আল্লাহর কাছে তওবা করবে, মাফ চাবে, শর্ত হলো বান্দার হকগুলো তাকে ফেরত দিয়ে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। বান্দার টাকা মেরে খাইছো, বিধবার টাকা মেরে খেয়েছো, রাস্তার টাকা মেরে খেয়েছো, তোমার তওবা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এরকম লোক তো বাংলার জমিনে নাই।
আসতে বলবেন না, আছে না নাই? চেয়ারটা ফাঁকা হয়ে গেল, যাচ্ছে। আচ্ছা, আর তাহলে আসেন বসেন এখানে। কই মোজাম্মেল ভাই? কই আসেন না, বসেন। আমি খুবই আনন্দ পাচ্ছি আপনাদেরকে পেয়ে। কষ্ট পাচ্ছেন না তো আপনারা? জি বসেন। চেয়ার ফাঁকা থাকলে কি হয়? চেয়ারটা ফাঁকা থাকলে আমার তো একটু আনইজি লাগে। জি বলি আলহামদুলিল্লাহ। এক নাম্বার কাজ হলো আমরা পাপকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো والذين يجتنبون كبائر الإثم والفواحش وإذا ما غضبوا هم يغفرون। নাম্বার 2 হলো রাগকে নিয়ন্ত্রণ করব আমরা, সবর ধরবো আমরা। ধৈর্য যার আছে তার ঈমান আছে। ধৈর্যহীনতার সঙ্গে যার জীবন চলে সেই ঈমানটা ঝুঁকিপূর্ণ থেকে যায়। ধৈর্য জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের ব্যাপারে বহু জায়গায় বহু কথা বলেছেন। একটা কমন আয়াত যারা পারেন ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন। নোয়াখালীর মানুষ, আয়াত তো সবার মুখস্থই আছে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মধ্য দিয়ে, সালাতের মধ্য দিয়ে। ধৈর্য ছাড়া কখনো ঈমানটাকে টিকে রাখানো যাবে না। রাগ কোনো যোগ্যতা নয়, ধৈর্য হলো যোগ্যতা। জঙ্গল বানানোর জন্য কোনো মেহনত লাগে না, কোনো পরিশ্রম লাগে না। কিন্তু আপনি যখন একটা গার্ডেন বানাবেন, একটা বাগান বানাবেন, অবশ্যই তার যত্ন করার দরকার আছে না নাই? আছে। ধৈর্য একটা যোগ্যতা। ধৈর্য ছাড়া পরিবার চালাতে পারবেন না, ধৈর্য ছাড়া সমাজ চালাতে পারবেন না, ধৈর্য ছাড়া কোনো কাজ করতে পারবেন না। কারণ ধৈর্য একটা বিশাল বড় একটা ইমানদারের জীবনের বিশাল একটা গুণ। এটা প্রত্যেকটা পয়গম্বরের সবচেয়ে বড় গুণ ছিল, তারা ধৈর্যশীল ছিলেন। ধৈর্য প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা 16 আনা দিয়েছিলেন। আদম থেকে শুরু করে নিয়ে আমার রাসূল পর্যন্ত প্রত্যেক পয়গম্বরকে ধৈর্য দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। ধৈর্য ছাড়া আপনি ঈমানটাকে টিকে রাখতে পারবেন না। আমার ভাইয়েরা, এমন কোন পয়গম্বর নাই যাদের জীবনে পরীক্ষা আসে নাই। সমস্ত পরীক্ষায় তারা ধৈর্যের পরিচয় দিয়ে তারা 5 নাম্বার তুলেছেন। এই জন্য ধৈর্যটা আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন, বান্দারে ধৈর্যের পরিচয় তুমি দেবে, রাগকে তুমি নিয়ন্ত্রণ করবে, রাগকে তুমি নিয়ন্ত্রণ করবে। এরপর আল্লাহ তাআলা বলছেন নাম্বার 3 কি? ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম। নাম্বার 3 হলো যারা আল্লাহর ডাকে সাড়া দেবে। আল্লাহর ডাকে সাড়া দেবে। আজান হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কোথায় যাব? বলেন কোথায় যাব? মসজিদে। এখন মসজিদে লোক বেশি থাকে না বাজারে লোক বেশি থাকে? মুসলমান আজান শুনল, বাজার আগে না নামাজ আগে? এখন কোনটা আগে বলে? বাজারটাই আগে। আল্লাহ তাআলা ডাকতেছেন, হাইয়া আলাস সালাত হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। বান্দাকে আল্লাহ তাআলা ক্ষতির জন্য ডাকেন না। নামাজের মধ্যে কল্যাণ আছে না নাই? ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন বড় ডাক্তার, ডাক্তার দেবী শেঠি, তিনি তার একটা স্ট্যাটাসে তিনি লিখেছেন, তিনি বলেছেন, গোটা দুনিয়াতে আমি বহু রোগীর চিকিৎসা করেছি, বহু ধর্মের মানুষ আমার কাছে চিকিৎসা নিয়ে আসে, চিকিৎসার জন্য আসে, বহু রোগী দেখেছি, কিন্তু বহু ধর্মের রোগী আমার সামনে আসার পর আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত রোগী 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সঙ্গে আদায় করে সেজদা দেয়, তাদের হার্ট এবং তাদের ব্রেনটা সবচাইতে ফ্রেশ। আলহামদুলিল্লাহ। আল্লাহ চান না বান্দা অসুস্থ থেকে যাক, আল্লাহ চান বান্দা সুস্থ থাকুক। বান্দা যখন সেজদায় চলে যায়, নিয়মিত 5 ওয়াক্ত নামাজে যখন সেজদায় চলে যায়, রুকুতে চলে যায়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে,
এই সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভগুলো নিষ্ক্রিয় হয়ে যায়। সেজদা দেওয়ার সঙ্গে সঙ্গে রক্ত চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়। সেজদা নিয়মিত যে বান্দা দেবে তার রক্ত চলাচল স্বাভাবিক থাকবে, সে সহজে ব্রেন স্ট্রোক করবে না, হার্ট স্ট্রোক করবে না। সুবহানাল্লাহ। হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। আল্লাহর ডাকে যারা সাড়া দেবে আল্লাহ তাদেরকে বিশাল পুরস্কারে পুরস্কৃত করবেন। আজকে মুসলমানকে নামাজের জন্য বলতে হয়। আমি যদি একটা প্রশ্ন করি উত্তর দিবেন সবাই। আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? বলেন বলেন, মানুষ বেশি না চোর বেশি? চোরই তো বেশি, কারণ যে নামাজ না পড়ে তার চেয়ে বড় চোর আছে নাকি? তার চেয়ে বড় চোর আছে? যার নামাজ নাই তার চেয়ে বড় চোর আর কি থাকতে পারে? আফসোস লাগে, মসজিদের কোন অভাব আমার দেশে নাই। হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ আমার দেশে, 4.5 লক্ষ মসজিদের দেশ আমার দেশ। কিন্তু আপনি লক্ষ্য করেছেন কিনা, আমি মাঝে মাঝে লক্ষ্য করে দেখেছি, ফজর নামাজ এমন সময় হয় মুসল্লি মোট 3 জন, একজন ইমাম, একজন মুয়াজ্জিন, আর একজন খাদেম। ফজর নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। মসজিদগুলো পাকা পাকা, টাইলস ওয়ালা মসজিদ, মুসল্লি খুঁজে পাওয়া যায় না, নামাজের কোনো খবর নাই। না না, আমরা মুসলমান, আমাদের 1 নাম্বার দায়িত্ব হলো কার ডাকে সাড়া দেওয়া? কার ডাকে সাড়া দেওয়া? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার দেশে নামাজই নাই, মাত্র 5% লোক নামাজ পড়ে। কোন নেতৃত্ব মানো যে নেতার ভিতরে নামাজ নাই, যে দলের মধ্যে নামাজের কোনো আহ্বান নাই, যে নেতৃত্ব মানতে গেলে নামাজের বাধ্যবাধকতা নাই, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। হাসরের ময়দানে প্রত্যেক কর্মীকে তার নেতা সহ ডাকা হবে। আপনি কাকে ফলো করছেন? সেই ফলো যেন আপনার জাহান্নামের কারণ না হয়। কথা কি বোঝা যায়? আকলমন্দ ইশারা বা আশা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। যে দলের কার্যসূচিতে নামাজের কোনো ইঙ্গিত নেই, নামাজের কোনো তাকিদ নেই, তারা কিসের নেতা হতে পারে? আমার নবীজি সবার আগে খবর রাখতেন নামাজ হয়েছে কি। মুতার যুদ্ধ একটি কঠিন যুদ্ধ, মুতার যুদ্ধ, রোমানদের বিরুদ্ধে যুদ্ধ, মুকাবালা। আমার নবীজি সেই যুদ্ধে যেতে পারেন নাই। 3000 সাহাবীকে এক জায়গায় করলেন। 3000 সাহাবীর সামনে থেকে 3 জনকে ডাক দিলেন, যায়েদ এইদিকে আসো, জাফর এইদিকে আসো, আব্দুল্লাহ এইদিকে আসো। যায়েদ, তোমাকে মুতার যুদ্ধের 1 নম্বর সেনাপতি বানায় দিলাম। জাফর তুমি 2 নাম্বার, আব্দুল্লাহ তুমি 3 নাম্বার। তবে তোমাদের এই 3 জনের প্রত্যেকেই যদি শহীদ হয়ে যায়, তোমাদের মধ্য থেকে তোমরা একজনকে সেনাপতি নিযুক্ত করে নিবা। এই 3 জন সাহাবীর বুঝতে দেরি হলো না যে আমরা নিশ্চিত শহীদ হয়ে যাচ্ছি। তাদের মুখে হাসির ঝিল। মুনাফিকরা পিছন থেকে এসে বলে, যায়েদ যুদ্ধে যাও না, তুমি কিন্তু মরে যাবে। যায়েদ বিন হারিস বলছেন, মুনাফিক, মৃত্যুর ভয় দেখাস? নাকের মধ্যে জান্নাতের গন্ধ পাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যায়েদ যুদ্ধে চলে যাও, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। হুজুর পরিবারেই দিয়ে আসো, যুদ্ধে যাচ্ছ একটু সালাম কালাম দিয়ে আসো। হুজুর আপনি যেহেতু বলেছেন এই জন্য যাচ্ছি, নচেত আমিও যেতাম। জাফর বিন আবু তালিব নবীর পরামর্শ নিয়ে
সোজা চলে গেছেন বাড়ির দিকে। স্বাভাবিকভাবে দরজায় নক করেছেন, দরজা খুলে গেছে। বউয়ের সামনে আস্তে করে বসে গেলে সন্তান দুইটা কোলের মধ্যে নিয়ে দুই রুটি নিয়ে গল্প করছেন। গল্প করতে করতে হঠাৎ করে জাফর বিন আবু তালিব স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী শোনো, আমি তোমাকে আজকে চিরদিনের মতো কিছু কথা বলে যাচ্ছি। কি? আপনি বলুন কি হয়েছে? আপনি এমন করে কথা বলছেন কেন? বলছেন, আমার স্ত্রী আমাকে আজকে একদিনের জন্য নয়, দুদিনের জন্য নয়, চিরদিনের জন্য আমাকে বিদায় দিয়ে দাও। মুতার যুদ্ধে আমি যাচ্ছি, যুদ্ধের ডাক এসেছি, আমার জন্য দোয়া করো, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারি। স্ত্রীর চোখে পানি টলমল করছে। স্ত্রী বলছেন, স্বামী যুদ্ধে যাবেন, আমি আপনাকে বাধা দেব না, আপনি গাজী হয়ে ফিরে আসেন, এই দোয়াটা আমি করবো আজকে। কেন? সন্তান দুইটা এতিম হয়ে যাবে, তারা আব্বা বলে কাকে ডাকবে? এই কথা শোনা মাত্রই জাফর বিন আবু তালিবের ভিতরে শাহাদাতের তামান্না 100% হয়ে আছে, তঙ্গে উঠে গেছে। সেই মেজাজে তিনি করলেন কি, স্ত্রীর বাম হাতটা তিনি চেপে ধরলেন, তরবারি বের করলেন, তরবারির উল্টা দিকে স্ত্রী হাতে আঘাত করলেন মৃদুভাবে। বলছেন, স্ত্রী আমি আঘাতটা করলাম, তোমার হাতটা কাটলো নাকি? না কাটে নাই। কেন? উল্টা দিকে মেরেছেন আপনি। সঙ্গে সঙ্গে জাফর বিন আবু তালিব মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্ত্রী তরবারির উল্টা দিকে আঘাত করার কারণে যেমন তোমার হাত কাটে না, আজকে তুমি আমার জন্য যে দোয়াগুলো করতেছো এই দোয়াগুলো সম্পূর্ণ উল্টা। এই দোয়াগুলো কবুল হবে না, কারণ আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেয়ে গেছি। আমি 2 নম্বর সেনাপতি, আমার আগে একজন শহীদ, আমার আগে একজন সেনাপতি, পরে একজন সেনাপতি, আমি নিশ্চিত শহীদ হয়ে যাব, তুমি আমার জন্য দোয়া করো। এই কথা বলে ঘর থেকে তিনি বের হলেন। সন্তান দুইটা পিছন থেকে আব্বা আব্বা বলে ডাকে, একটা বারের জন্য জাফর পিছনের দিকে ফিরে তাকান নাই। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। প্রাধান্য দিলেন আল্লাহকে বেশি মহব্বত। বাহির থেকে দরজার পিছন দিকে শিকল লাগায় দিয়ে বলছেন, স্ত্রী আমাকে বিদায় দিয়ে দাও, মুতার যুদ্ধে আমি যাচ্ছি, সেনাপতি যুক্ত হয়েছি। স্ত্রী বলছেন, স্বামী আমি আপনাকে বিদায় দেব কেমন করে? আমি তো আপনাকে চিনলামই না, দেখলামই না। একটু ভিতরে আসেন, একটা বারের জন্য আমি চোখের দেখে দেখিনি, আপনাকে চিনে নেই, যেন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আমি আপনাকে খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বলছেন, এমন সহিনিয়ত তোমার যদি হয়ে থাকে, তুমি যদি অন্য কোনো স্বামী গ্রহণ না করো, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, আখিরাতের সেই হাসরের ময়দানে তোমাকে আমাকে চিনে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করাটাকে জরুরি মনে করলেন না। সাক্ষাৎ না করি আব্দুল্লাহ বিন রাওহা তিনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনজন সেনাপতি তিনজনে শহীদ হয়ে গেলেন। আব্দুল্লাহ বিন রাওহার ইন্তেকালের পর হাত কেটে ফেলেছে, পা কেটে ফেলে দিয়েছে, গর্দানটা কেটে ফেলেছে, কিন্তু একটা বারের জন্য তিনি কালিমার পতাকা তিনি জমিনে ফেলতে দেন নাই। 2 হাত যখন কেটে ফেলেছে, মুখের মধ্যে তিনি কালিমার পতাকা কামড় মেরে ধরেছে। খালিদ বিন ওয়ালিদ চতুর্দিকে খুঁজতেছেন সেনাপতি কই, পথ করে কালিমার পতাকা উড্ডীন হয়ে আছে। দূর থেকে তিনি লক্ষ্য করছেন, গিয়ে দেখেন কামড় মেরে ধরে আছেন ঠিক, কিন্তু তিনি দুনিয়াতে আর বেঁচে নাই। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিবেন, কিন্তু শক্ত মেরে কামড় মেরে ধরে আছেন। কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ভাই আব্দুল্লাহ, আমি হলাম খালিদ বিন ওয়ালিদ। মুখটা ফাঁকা হয়ে গেল। কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে যুদ্ধ চালাতে লাগলেন। 3000 সৈন্য নিয়ে রোমানদের বিরুদ্ধে, 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে 3000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদ বিজয়ের পতাকা ছিনিয়ে আনলেন। মুসলমানদের বিজয় সূচিত হলো। কালিমার পতাকা উড্ডীন করে মদিনার দিকে যখন আসতেছিলেন, নবীর সামনে যখন দাঁড়িয়ে গেলেন, যুদ্ধের জয় পরাজয়ের কথা আগে না শুনে খালিদ বিন ওয়ালিদকে বলেন, সাহাবীরা তোমরা যুদ্ধ যে করেছো ভালো কথা, নামাজ কি ঠিক মতো আদায় হয়েছে কিনা? সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওয়াল্লাযীনা লিরাব্বিহিম, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম, যারা আল্লাহর ডাকে সাড়া দেবে,
আমরা সবার আগে কার ডাকে সাড়া দেব? সবার আগে কার ডাক শুনবো? নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে। নামাজকে ছেড়ে দেওয়া যাবে না। নামাজ ছেড়ে দেওয়া হলো সবচেয়ে বড় অপরাধ। যত বড় পৃথিবীতে আছে সবচেয়ে বড় অপরাধ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া, নামাজকে নষ্ট করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাখলাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকিয়ে ফেলবো, গায় নামক গর্তের মধ্যে ঢুকাবো যারা এক নাম্বার নামাজকে যারা নষ্ট করবে, নামাজকে যারা খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত, এবং যারা প্রবৃত্তির যারা তাবেদার হবে, প্রবৃত্তির যারা দাস হবে, প্রবৃত্তিকে মেনে যারা চলবে, নফসের যারা দাসত্ব করবে, এই দুটা খাসলত যার মধ্যে থাকবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকিয়ে ছাড়বো। এই জন্য নামাজকেও ছেড়ে দেব, নামাজকেও ছেড়ে দেব। আজান শুনলে নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে না কাজ আগে? নামাজ আগে। আমার ভাইয়েরা, নামাজ শুধু পড়লেই হবে না। এবার আল্লাহ তাআলা বলছেন, শোনো আরেকটি কাজ তোমাকে করতে হবে, সেটা হলো ওয়াল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিম ওয়া আকামুস সালাহ ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আরেকটা কাজ হলো নামাজ আদায়ের পাশাপাশি তোমাকে নামাজ কায়েমের কাজ করতে হবে। নামাজ কায়েমের কথা কোরআনে আছে না নাই? একবার না বারবার, একবার না বারবার নামাজ আদায়ের কথা আসছে একবার। সূরা কাউসার ছাড়া আপনি কোন সূরায় আপনি পাবেন না নামাজ আদায় করে বারবার বলেন না আল্লাহ তাআলা। নামাজ পড়তে বলেছেন একবার মাত্র। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন, কিন্তু নামাজ কায়েমের কথা আল্লাহ তাআলা ৮০ বারেরও বেশিবার বলেছেন। কারণ নামাজ আদায় করলে ব্যক্তিগত হকটা আদায় হয়ে গেল, কিন্তু সমাজের সমস্ত গুনাহগুলো থেকে যাবে। সুদ বন্ধ হবে না, জিনা বন্ধ হবে না, মদের দোকান বন্ধ হবে না, কিন্তু যে সমাজে নামাজ কায়েম হয়ে যাবে সেই সমাজে সুদ থাকবে না, জিনা থাকবে না, মদ থাকবে না। এই জন্য গোটা দুনিয়া জুড়ে আপনি যেখানেই যান নামাজ পড়বেন, আপনাকে কেউ বাধা দেবে না। আমেরিকায় যাবেন, জো বাইডেন আপনার জন্য মুসাল্লা দিয়ে দেবে। ইংল্যান্ডে যাবেন আপনি, ঋষি সুনাক আপনাকে নামাজ পড়তে বাধা দেবে না। দামোদর দাস নরেন্দ্র মোদী আপনাকে ভারতে যান নামাজ পড়তে বাধা দেবে না। পৃথিবীর কোথাও আপনাকে নামাজ পড়তে কেউ আপনাকে মানা করবে না। কিন্তু আপনি যখন বলবেন নামাজ কায়েম করতে হবে, সেই সময় আপনার পরিচয় হবে জঙ্গি। ঠিক কি না? কি পরিচয় হবে? জঙ্গি। কারণ মক্খর তো আপনার বিরুদ্ধে চলে যাবে, জিনাকা আপনার বিরুদ্ধে চলে যাবে, সুদখোর আপনার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু আপনি যদি একটু ওই দিকেও যদি একটু গাটা ভাসিয়ে দিয়ে যদি বলেন ঠিক আছে তোমারটাও চালাও, একটু তওবা করে নিও, এরকম জাতীয় লোক সমাজে আছে না নাই? বলেন, আসতে বলবেন না আছে না নাই? মদের দোকান ওপেন করবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুররা যায় দোয়া পড়ে দিয়ে আসে, এরকম হুজুরও আছে না নাই? সিনেমা উদ্বোধন হবে, সেন্সর বোর্ড অনুমতি দিয়েছে, এখন দোয়া করতেছে আল্লাহ এই সিনেমার যত নায়ক নায়িকা, অভিনেত্রী যারা কাজ করছে তাদের উপর তোমার খাস রহমত নাযিল আছে, আছে না নাই? মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, পীর সাহেবকে দাওয়াত দিয়েছে, পীর সাহেব দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। সম্মানিত ভাইয়েরা, একই আলেম
একই কোরআন পড়েছে, এই কিতাব এক আলেম পড়ে তাকে সরকারি খরচে জেলের খাবার খেতে হবে, আবার এই কোরআনের ইলম হাসিল করে সরকারি খরচে হজে যায়। আছে না নাই? সম্মানিত ভাই, সম্মানিত বন্ধুগণ, ইমাম তো সবাই, কিন্তু আবু হানিফার মতো ইমাম হতে হবে। 8 বছর একটানা তাকে কারাবরণ করতে হয়েছে। কেন? কি জন্য? তাকে কারা ধরে নিয়ে গেল? মুসলিম নামধারী জালিম শাসকদের কারাগারে তাকে থাকতে হয়েছে। বাদশাহ মনসুর তাকে বলল, আবু হানিফা তোমাকে আমার রাষ্ট্রের চিফ জাস্টিস বানাবো। আবু হানিফা বললেন, তোমার রাষ্ট্রের অধীনে আমি তো বিচার করতে পারবো না, আমার দরকার নেই। তাকে ধরে নিয়ে গেল, জেলখানে আটকে রাখলো। বলা হলো, তুমি যদি এই প্রস্তাব গ্রহণ না করো তোমাকে মেরে ফেলা হবে। উনি বললেন, শহীদ হয়ে যাবে, বাতিলের সামনে মাথা নত করবো না। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। তার মাকে পর্যন্ত ধরে আনা হলো। মাকে ধরে এনে মাকে চোখের সামনে রেখে দিয়া, মার চোখের সামনে সন্তানকে মারলে মার কেমন লাগবে? মার চোখে পানি টলমল করছে। আবু হানিফা মনে মনে চিন্তা করছেন, মা তো বুড়ো হয়ে গেছে, আমার প্রতি নির্যাতন দেখে মা তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। সমস্ত টর্চার গুলো মাথা পেতে নিয়েছেন, কিন্তু মার দিকটা তার পেরেশানি বেড়ে গেল। এক পর্যায়ে মার মুখটা থেকে কথা বের হওয়া শুরু হয়ে গেল। মা বলছে, বাজান রে, তোর প্রতি অত্যাচার দেখে তোর কি মনে হচ্ছে জানি না, তুই আমাকে নিয়ে কি চিন্তা করছিস তাও জানি না, কিন্তু আমার কেমন যেন মনে হচ্ছে তোর প্রতি যে অত্যাচার গুলো করতেছে না জেনে তুই জালিম শাসকের তুই অনুগত হয়ে যাস। আমি এটা চাবো না রে বাজান, আমার মন চাই তুই মার খেতে খেতে তুই শহীদ হয়ে যাবি। এই দুনিয়া থেকে শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হবি। আমি তোর শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আল্লাহর সামনে গিয়ে শহীদের মা হওয়ার গৌরব অর্জন করে আমি আল্লাহর সামনে যেন দাঁড়াতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুনাফিকরা নামাজ পড়তে পারে, মুনাফিকরা নামাজ পড়তে পারে, কিন্তু নামাজ কায়েমের সংগ্রাম করতে পারে না। নবীর পিছনে ইক্তেদা করেছে মদিনার মসজিদে। নবী যেখানে নামাজ পড়িয়েছেন তার পিছনে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে। নামাজ পড়েছে নবীর পিছনে, কিন্তু তারা নেতা মেনেছে আবু জেহেলকে। ঠিক কি না? নামাজের নেতা হলো রাসূল, আর সমাজের নেতা হলো আবু জেহেল। এই চরিত্র আজকে মুসলমানদের মধ্যে আছে না নাই? এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। আমার ভাইরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনো। নামাজ কায়েমের কাজ আমাকে আপনাকে করতে হবে। নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, সমস্ত অন্যায়গুলো দূর হয়ে যাবে। এই যে ওয়াজ মাহফিল গুলো যুগের পর যুগ চলে আসতেছে, ওয়াজ মাহফিল দিয়ে তো সুদ বন্ধ হবে না, জেনা বন্ধ হবে না, মদের বোতল বন্ধ হবে না। এগুলো বন্ধ করার জন্য জায়গা মতো মদের বোতল বন্ধ করার ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমার নবীজি মুনাফিককে নামাজে চেনেন নাই, আমার নবীজি মুনাফিককে রোজায় চেনেন নাই। আমার নবীজি মুনাফিককে চিনতে পেরেছেন জিহাদের ময়দানে। ঠিক কি না? যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, মাগার আমি যাব না। এই চরিত্র নাই? আসতে বলবেন না, আছে না নাই? কিন্তু সবচেয়ে বেশি মার খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে বিশ্বের সেরা মানুষ, তার সম্মান কত, আল্লাহ তাকে কত মর্যাদা দিয়েছেন। এত সেরা একজন মানুষ ওহদের ময়দানে তিনি একাকী হয়ে গেলেন। ওহদের ময়দানে সমস্ত শত্রুর সম্মুখে পড়ে গেলেন। রাসূলকে মেরে মেরে কাফেররা রক্তাক্ত করে দিয়েছে।
সামনের সুন্দর দুটো দাঁত উপরে চলে গেছে। খন্দকের ময়দানে আমার নবীজি পরীক্ষা খনন করতে গিয়ে কোমর তার চলে গেছে। আমার নবীজিকে বলা হলো, সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু বুঝি এই মদিনাকে রক্ষা করার জন্য আপনাকে বাংকার করতে হবে, পরীক্ষা খনন করতে হবে। 3 মাইল লম্বা ব্যাপী মদিনাকে সংরক্ষণ করার জন্য, সেভ করার জন্য নবীজি 1400 সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খননের কাজ শুরু করলেন। সবার আগে কোদাল মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন কোদাল মারতেছিলেন, পরীক্ষা খনন করতেছিলেন, বালুগুলো দিয়ে, মাটিগুলো দিয়ে নবীজির মাথা থেকে পা পর্যন্ত ধুলায় মলিন হয়ে যাচ্ছে। কোদাল মারতেছেন, 3 দিন 4 দিন চলে গেছে, কোনো খাবার নাই। যুদ্ধ বিধ্বস্ত রাসূল, যুদ্ধ চলছে। 10 বছরে তাকে সিয়াচিনে যুদ্ধ করতে হয়েছে। আমার নবীজির খাবার নাই পিঠি, 4 দিন টোটাল চলে গেছে, কোনো খাবার নাই। ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে যুদ্ধের ময়দানে পেটে পাথর বেঁধেছেন। আমার নবীজি কোদাল মারতে মারতে ওই যে কোমরটা কুঁজো হয়ে গেছে, আমৃত্য নবীজি কোমর সোজা করে তিনি আর দাঁড়াতে পারেন নাই। কোমর কুঁজো হয়ে গেছে, দাঁত ভেঙে গেছে। দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে সস্তা সস্তা সুন্নাত আমল করে আমরা জান্নাত পেতে চাই না। না, সস্তা আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মিষ্টি খাওয়া সুন্নাত, মিসওয়াক করা সুন্নাত, টুপি দেওয়া সুন্নাত, এই সমস্ত সুন্নতকে আপনি এক পাল্লায় দিবেন। আর কোমর কুঁজো হওয়া, দাঁত ভাঙা সুন্নত কখনো সমান হতে পারে না, পারে না, পারে না। ঠিক কি না? নামাজ কায়েমের সংগ্রাম করতে হবে, জিহাদের তামান্না রাখতে হবে। জিহাদের নাম শুনলেই এক শ্রেণীর মুসলমানদের গায়ে জ্বালা ধরে, আছে না নাই? এখনো জিহাদ আছে না নাই? আসতে বলবেন না, এখনো জিহাদ আছে না নাই? জিহাদের হুকুম এখনো আছে না নাই? আমার ভাইয়ের একটা প্রেক্ষাপট মনে পড়লো, শেষ করে দেবো নাকি? আর কিছুক্ষণ চালাই। খুব ভালো, নোয়াখালীতে মাহফিল করতে এসে আমি একটু মজা পাই, আলহামদুলিল্লাহ। খুব ভালো মানুষ আপনারা। একটা লোকের তো কোনো ওঠা বসা নাই। মুরব্বীর বয়স কত হবে আপনার? সুন্দর করে সুস্থ হয়ে এখনো আছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মুরব্বীকে আমাদের মাঝে আরো দীর্ঘদিন বেঁচে রাখুন, জোরে বলি আমিন। মুরব্বীদের বেঁচে থাকার দরকার, তারা তো নিজের একটা ইতিহাস। যে বাড়িতে বুড়া বাপ মা আছে তার বরকত আছে, আলহামদুলিল্লাহ। যে বাড়িতে বাপ মা চলে গেছে তার বরকত চলে গেছে। আল্লাহ তুমি প্রত্যেককে বাপ মার খেদমত করার তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলের যুবকরা অনেক দেখতেছি, আজকের মাহফিলের যুবকদের অংশগ্রহণ বেশি, বলি আলহামদুলিল্লাহ। যুবকদের জন্য 3টা কাজ আমি শিখাই দেবো আজকে, একটু পরে বলছি, একটু আলোচনা একটু আগায় নেই। জিহাদের গুরুত্ব ইসলামে আছে, কেমন আছে দেখেন। একটা প্রেক্ষাপট আমার মনে পড়লো। তাবুক অভিযান ছিল হলো নবীর জীবনের সবচেয়ে বড় অভিযান। 86 যুদ্ধ নবীর দ্বারা পরিচালনা হয়েছে। এর মধ্যে সবচাইতে বড় এবং সংখ্যার দিক থেকে সবচেয়ে বেশি যে অভিযানে রাসূল তার নেতৃত্বে নিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম, সেটা হলো তাবুক অভিযান। 30,000 সাহাবী, কত হাজার? 30,000 তারা সোলজার, সাহাবী এবং সোলজার, তারা সৈনিক। আমার নবীজি তাদেরকে সঙ্গে করে নিয়ে তাবুকের প্রান্তরে পৌঁছে গেলেন। কিন্তু রোমানরা ওই মুতার প্রান্তরে 3000 সাহাবীর সাথে হেরে যাওয়ার কারণে এবং সেই যুদ্ধে রাসূল নিজে অংশগ্রহণ করেননি, তাদের মধ্যে একটা পেরেশানি কাজ করতেছিল। 30,000 সৈন্য নিয়ে মুহাম্মদ নিজে আসছে যুদ্ধে, কেমনে সম্ভব? যুদ্ধ হয়নি। বিনা যুদ্ধে আমার নবীজি আবার মদিনায় ব্যাক করলেন। ব্যাক করে মদিনার মসজিদের ভিতরে তিনি বসে আছেন। এমন সময় এক সাহাবী আস্তে আস্তে করে একাকী হেঁটে এসে নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে মাফ চাইতে আসছি। রাসূল বলেন, কেন, তুমি কি অপরাধ করেছো বলো? হুজুর, আমি বড় একটা অপরাধ আমার কাছে মনে হচ্ছে। কি? আপনি তাবুকে গেছেন সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে,
কিন্তু আমি সেই তাবুকে যাই নাই। আমার নবীজি বলেন, তুমি কেন যাও নাই? কি তোমার ওজর কি ছিল? হুজুর, আমার কোনো ওজর ছিল না, আমি গড়িমসি করেছি, আমি অবহেলা করেছি, আমি ইচ্ছা করে যাই নাই। আমার নবীজি বললেন, সত্যি কি তাই? হ্যাঁ হুজুর, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন। রাসূল বললেন, আর কে কে যাও নাই? হুজুর, হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে কে যাও নাই? মুররা বিন রাবিয়া যায় নাই। আর কে কে যাও নাই? হুজুর, আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। রাসূল নোট করলেন, নোট করে বললেন, ঠিক আছে, কাব বিন মালিক তুমি চলে যাও। তিনি মসজিদ থেকে বের হওয়া মাত্র নবীজি সঙ্গে সঙ্গে নোটিশ জারি করলেন। কি নোটিশ জারি করলেন? মদিনার সমস্ত মুসলমানদেরকে জানান দিয়ে দিলাম, ও মদিনার মুসলমানেরা, আমি বিশ্বনবী ফরমান জারি করে দিলাম, এই মদিনার সমস্ত মুসলমানরা তোমরা কি করবে? কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুররা বিন রাবিয়া, যারা জিহাদে যায় নাই, যুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, এই 3 জনের সঙ্গে লেনদেন, কথাবার্তা, সালাম কালাম, সকল কিছু তাদের কাছ থেকে তোমরা দূরে থাকবা, বয়কট করবা। তাদের সঙ্গে সম্পূর্ণ তোমাদের সঙ্গে তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখা যাবে না। আজকে থেকে বয়কটের ডাক দিয়ে দিলাম, কেউ তাদের সঙ্গে কোনো কথা বলতে পারবে না। এই চূড়ান্ত কথা যখন গোটা মদিনার সবার কাছে যখন ছড়িয়ে পড়লো, টক টক হয়ে গেছে, কাব বিন মালিকের কাছে সংবাদটা চলে গেছে। তিনি নিজে গিয়ে নবীর কাছে মাফ চাইলেন, কিন্তু নবীজি তাকে মাফ করলেন না। কারণ আমার নবীজি এখানে লক্ষ্য করে দেখলেন কাব বিন মালিক কেন গেল না, জিহাদকে কেন সে প্রাধান্য দিল না। নবীজির শর্ত ভূমিকা পালন করলেন। কাব বিন মালিক সে অবস্থায় সোজা বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে আসলেন, দরজায় নক করলেন, আমার স্ত্রী কাব বিন মালিক দরজা খুলো। দরজার কাছে এসে দরজা না খুলেই ভিতর থেকে স্ত্রী বলছেন, স্বামী আমার, দরজা আমি খুলবো, তবে শর্ত হলো এই দরজাটা খুলে আমি আপনাকে ঘরের মধ্যে ঢুকায় দিয়া পিছনের দরজাতে আমি বাইরে বের হয়ে আসবো। কারণ যে ব্যক্তিকে নবীজি বয়কট করেছে, আমিও তাকে বয়কট করতে বাধ্য হলাম। আমার ভাইয়েরা, কাব বিন মালিকের চোখের পানি আর বন্ধ হয় না, অঝরে ঝাড়াই কাঁদতেছেন। ঘরের দরজা থেকে তিনি আবার মুখটা ফিরায় নিয়ে সামনের দিকে আসতেছেন। সামনে ছোট্ট 2টা বাচ্চা, তার নিজের সন্তান, ফুটফুটে বাচ্চা, 11 বছর 13 বছর। এই বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলছেন, সন্তানগুলো এইদিকে আসো, তোমাদের কি একটু আদর করি। বাচ্চাগুলো বলতেছে, আব্বা যাওয়া যাবে না, কারণ শুনেছি রাসূল নাকি তোমাকে বয়কট করেছে, আমরাও তোমাকে বয়কট করলাম। কাব বিন মালিকের কাছে দুনিয়াটা একদম সংকীর্ণ হয়ে গেল, আসমান যেন ভেঙে পড়লো তার মাথার উপরে। হেলাল বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বয়স 70 বছর। 70 বছরের কি যুবক থাকে না, বুড়া হয়? আমার নবীর চাইতে বয়স বেশি, 70 বছর বয়স। নবী তাকেও বয়কট করার ডাক দিয়েছেন, তার সঙ্গে কোনো কথা বলবা না। মুররা বিন রাবিয়া সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। হেলাল বিন উমাইয়া করলেন কি যখন শুনতে পেলেন এই বুড়া মানুষটা, করলেন কি? বাড়ির ভিতর থেকে একটা দড়ি হাতে নিলেন। দড়িটা নিয়ে সোজা মসজিদ নববীর সামনে এসে একটা খুঁটির সাথে দড়িটা বাঁধলেন, নিজের 2টা হাত স্বেচ্ছায় বেঁধে ফেললেন। বেঁধে ফেলে বলছেন, হেলাল রে, তোর মতো পোড়া কপাল আর পৃথিবীর কেউ নাই, তোর বিরুদ্ধে নবীজি বয়কটের ডাক দেয়। কান্নায় ভেঙে পড়ছেন হেলাল বিন উমাইয়া। সাহাবায়ে কেরামকে সামনে দেখলে সালাম দেন হেলাল, কিন্তু কেউ সালামের জবাব দেয় না। খাওয়া দাওয়া বন্ধ, কিতাবের মধ্যে আসছে ওই দড়ি দিয়ে শক্ত করে বাঁধার কারণে হাতগুলো খাওয়া পর্যন্ত হয়ে গিয়েছিল। সিজদায় পড়ে পড়ে কাঁদতেন, খাওয়া দাওয়া বন্ধ হয়ে আছে। ওই মুররা বিন রাবিয়া সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, তওবা করতেছেন। একটা প্রশ্ন করি, এই যে 3 জন সাহাবী, তাদের কি নামাজের কোনো অভাব ছিল নাকি? জিকির আজকারের কোনো অভাব ছিল নাকি? নবীজির আনুগত্যের কোনো অভাব ছিল না, মহব্বতের কোনো অভাব ছিল না। শুধু গড়িমসি করেছেন, জিহাদের যেতে একটু গড়িমসি করেছেন, তারা জিহাদে অংশগ্রহণ করেন। আরেকটা কথা, 30,000 সৈন্য যে অভিযানে চলে গিয়েছে, সেখান থেকে মাত্র 3 জন যায় না। রাসূল তো মাফ করতেও পারতেন, কিন্তু তা কেন করলেন না? কেন তোমরা গড়িমসি করেছো? জিহাদকে কেন দাম দাও নাই?
আমার ভাইয়েরা, নবীজি সপ্তম স্থানে থাকলেন, কিন্তু এই তিনজন সাহাবীর চোখের পানি আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। 40 দিন পর আমার নবীর কাছে নাযিল হয়ে গেল, ওয়ালা সালাসাতিল্লাযীনা খুলিফু, হে রাসূল, এই তিনজন যারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, যারা পিছনে ছিল, আল্লাহ তাদের এই 40 দিনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবুল করে নিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নবীজির আনন্দ দেখে কে? নবীজির সঙ্গে সঙ্গে বলছেন, ওমর, আয়াত নাযিল হয়ে গেছে, আমার কাপকে আমার সামনে নিয়ে আসো। আমার নবীজি কেঁদে ফেললেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তার বাড়ির সামনে গিয়ে বলছেন, ভিতরে কাব আছো নাকি? ও কাব বিন মালিক, তাড়াতাড়ি আসো, রাসূল তোমাকে ডাকতেছেন, আয়াত নাযিল হয়ে গেছে। ভিতরে থেকে স্ত্রী বলছে, যে লোকের খবর আল্লাহ রাসূল রাখে না, সেই লোকের খবর আমরা তার বউ রাখি না। আল্লাহু আকবার বলেন। সকল সম্পর্ক হবে কার ভিত্তিতে? আসতে বলেন না, কার ভিত্তিতে? আল্লাহর জন্য আমরা ভালোবাসবো সবাইকে। আমার নবীর সামনে চলে গেলেন কাব বিন মালিক। রাসূল তাকে জড়িয়ে ধরে বলছেন, কাব রে, আমি তোকে মাফ করে নাই, কিন্তু আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছে। এখান থেকে আমরা একটা শিক্ষা পেয়ে গেলাম, জিহাদকে অবহেলা করা, জিহাদকে অবহেলা করা, দিন কায়েমের সংগ্রামে কখনো পিছে থাকা যাবে না। ওয়াকামুস সালাত, যারা নামাজ কায়েম করবে, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, যখন কোনো কাজ করতে যাবে পরামর্শের ভিত্তিতে যারা কাজ করবে, এটা হচ্ছে নাম্বার 5। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যে রিজিকটা দিয়েছি সেই রিজিক থেকে যারা ভালো কাজে খরচ করবে, খরচের খাত হতে হবে খারাপ না ভালো। কেউ যদি যাত্রায় টাকা দেয়, খবর আছে না নাই? হারাম কাজে ব্যয় করলে খবর আছে না নাই? মিন আইনা ইকতাসাব, একটা হাদিস আছে না, লা তাসুলু কদমা ইবনে আদম হাত্তা ইউসআল আন 50, কোন আদম সন্তান এক কদম সামনের দিকে পা নিতে পারবে না যতক্ষণ না 5টা প্রশ্নের জবাব সে দিতে না পেরেছে। ওয়ান শাবাবিহি ফীমা লাহু, তার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে, সে তার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছে। ওয়ান উমরিহি ফীমা আফনাহু, তার জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। নাম্বার 3 হলো মিন আইনা ইকতাসাবাহু, সে যা কামাই করেছে কোন জায়গা থেকে কামাই করেছে এবং কোথায় সে খরচ করেছে। কে প্রশ্ন করবেন? কে প্রশ্ন করবেন? এবং সে যতটুকু জেনেছে তা কতটুকু আমল করেছে, এই ব্যাপারেও তাকে প্রশ্ন করা হবে। আল্লাহ, তুমি আমাদের সকল প্রশ্নের জবাব দেওয়াকে সহজ করে দাও। আমিন। জোরে বলি আমিন। আমিন। আরো জোরে বলি আমিন। আমিন। এই 6টি কাজ যদি কোনো বান্দা করে, আল্লাহ তাআলা বলছেন, ফামান আফা ওয়া আসলাহা ফাআজরুহু আলাল্লাহ ইন্নাহু লা ইউহিব্বুল যালিমিন, তাদের পুরস্কার আমার আল্লাহর কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। অনেক রাত হয়েছে, আমরা ধীরে ধীরে এখন দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা চাইবো আল্লাহর কাছে, বলবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন। যে যেখানে আছি আমরা দোয়ার দিকে যাব। আমার মুসাফির ভাই কই? চলে গেছে। আচ্ছা, যুবকের কথা মানে কি? ও শুনবা, যুবকরা তোমরা আসো, আসো তোমরা। যুবকদের জন্য 3টা কাজ। নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করো। একজন কইছে ঠিক, হ্যাঁ, ওই একটা যুবকই পাইলাম, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। রাজি আসো না? আওয়াজ খুব দুর্বল। বিয়ে করার দরকার আছে না নাই? আজকে সমাজে নারীদের ফিতনা কম না বেশি? মেয়েদের গায়ে আজকে কাপড় আছে? পর্যাপ্ত পরিবেশ না। যুবকদের যৌবনকে টিকে রাখার জন্য, চরিত্রকে ঠিক রাখার জন্য তোমার রিজিক বেড়ে যাবে,
তুমি যদি 3টা কাজ করো আল্লাহ তাআলা তোমার ডাবল রিজিক দিয়ে দিবে। নাম্বার 1, তোমাকে বিয়ে করতে হবে। অনেকে ভাবতেছে হুজুর বিয়ে তো করবো কিন্তু কি করে খাওয়াবো, বউটাকে কি খাওয়াবো, বউকে হাতি। অনেকে কিন্তু বিশাল বোঝা মনে করে, আবার মনে করে যে কোনো কিছুই গোছান হলো না, কোনো কিছুই নাই আমার, আমি কেমনে কি করবো। বিয়ে করার আগে কোনোদিন গোছানো যায় না, বিয়ে করে গোছায় নিতে হবে। 25 বছর বয়সে বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কি বাবা ছিল, মা ছিল, সম্পদ ছিল, টাকা পয়সা ছিল? বিয়ে করছেন কত বছরে? 25 বছর। এটা তো স্ট্যান্ডার্ড এজ। রাসূলের জীবন থেকে শিক্ষা নিবা। এবং নবীজি তার মেয়েকে ফাতিমাকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে না গরিবের সাথে? বলেন, ধনীর সাথে না গরিবের সাথে? গরিবের সাথে। বাড়ি দেখেছেন, টাকা দেখেছেন না, দেখেছেন তাকওয়া। আর এখন কি দেখে? টাকা তো দেখি। অফিস কোথায়? মঙ্গল গ্রহে অফিস আছে না? দুনিয়ার কোন অফিস থাকলে চলবে না। আমেরিকার সিটিজেনশিপ আছে কি? জার্মানিতে 2-3টা বাড়ি আছে কি? ওই সমস্ত জামাই খুঁজবেন, শুধু ওটাই পাবেন, সুখ পাবেন না। সুখ আছে হলো তাকওয়ায়, সুখ আছে হলো ইসলাম মানলে পরে, ঠিক কি না? রাসূল তার মেয়েকে বিয়ে দিয়েছেন। ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে দিবেন প্রস্তাব করলেন। অনেক সাহাবী, বড় বড় ধনী ধনী সাহাবী, বিলিয়নার সাহাবী নবীর সামনে এসে বলছেন, হুজুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বললেন, নট অ্যালাউড, যাও, আমার পছন্দের লোক এখন আসেনি। সাইয়েদনা আলী নবীর সামনে দাঁড়ায় গেছেন। রাসূল বললেন, আলী তুমি কিছু বলবা? হুজুর কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? হুজুর দিলে করা যায়। রাসূল বললেন, বিয়ে যে করবা টাকা আছে? হুজুর টাকা পাবেন কই, বাড়ি তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, কিছু তো থাকতে হবে। হুজুর এই যে ঢাল, এই যে তরবারি। রাসূল বললেন, তরবারি ছাড়া কি তোমার চলবে? তাই তুমি তাসাদুল্লাহিল গালিব, ঢালটা বিক্রি করে আসো, ঢাল ছাড়া যুদ্ধ হয়। ঢাল বিক্রি করতে গেছেন সকালবেলা। সাইয়েদনা ওসমান বলেন, আলী তোমার ঢাল কেন বেচার দরকার হলো, কি হয়েছে তোমার? বলতেছেন, আমার তো বিয়ে ঠিকঠাক হয়েছে। কার সাথে? নবীর মেয়ে ফাতিমার সাথে, আপনার শালী হয়। ওসমান জিন্নুরাইন খুব খুশি হলেন, যাক ভালো তো, ঠিক আছে ঢালটা দাও, আমি টাকা দিয়ে কিনে নিলাম, এই যে টাকা নাও। ঢাল কিছু দূর নিয়ে আসতে নিয়ে পিছন থেকে ডাক দিচ্ছে, আলী এদিকে আসো, তুমি তোমার আত্মীয় হয়ে যাচ্ছ, বিয়ে তো হয়ে যাচ্ছে, তোমাকে আগাম একটা উপহার দিলাম, যাও এই ঢালটা আমি তোমাকে গিফট করলাম। ঢালটা নিয়ে নবীর কাছে চলে আসলেন। নবীজি বললেন, আলী ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর বিক্রি হয়ে গেছে তো। ঢাল হাতে কেন? উপহার পাইছে। কে কিনছে? ওসমান। লোক আর খুঁজে পাওয়া নাই। আমার বড় মেয়ের জামাই, আমি তাকে বলি নাই, তার আগে তুমি তাকে বলে আসছো, এটা কোনো কথা হলো? নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। কোন মেয়েকে বিয়ে দিচ্ছেন? যে মেয়েটার পরিচয় হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, দুনিয়ার সমস্ত মুমিনা নারীদের সর্দারিনী, যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন জান্নাতের। সেই খাতুনে জান্নাত ফাতিমার বিয়ে হচ্ছে, যার বিয়ের বর্ণনা হলো একটা ঢাল বেচার টাকা, অনম্বর বিয়ে। কোনো আড়ম্বরতা নাই, কোনো গেট নাই, কোনো সাজানো গোছানো কোনো কিছুই নাই। নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন। বিয়ে দেওয়ার সময় বলছেন, মা এমন ছেলে তোমাকে দিলাম যার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই তাকওয়া দিয়ে ভরা। ও মা, তুমি তোমার স্বামীর সংসার করে খাবে, তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে দিলাম। আজকের থেকে আমার ঘর তোমার বড় ঘর নয়, তোমার শ্রেষ্ঠ ঘর হবে স্বামীর ঘর। স্বামীর ঘর করে খাবে। মৃত্যু পর্যন্ত আমি তোমাকে বলে দিচ্ছি, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ যেন আমার কানে না আসে। স্বামীর ঘরে করে খাবে তুমি মা। কিন্তু আজকের সমাজে কিছু বাপ আছে, তাদের মেয়েদেরকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে বলে, মা যা স্বামীর ঘরে করে খা, যদি তোর স্বামী কিছু কয় শুধু ফোন লাগাবি, খাইয়া ফালাবো। আসলে কোনদিন সুখ আপনি পাবেন না। বিয়ের পরে যে সমস্ত মেয়েরা
স্বামীর ঘরের চাইতে বাবার ঘরকে বেশি প্রাধান্য দেবে, সুখ হবে না, সুখ হবে না। ওই যে নবীজি তাকে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার সময় তিনি তেমন কিছু দিতে পারেন নাই। আটা পেশার জন্য একটা পিসদানি দিলেন, পান করার জন্য একটা পান পাত্র দিলেন, পানির মশক দিলেন, চামড়ার একখান তোশক দিলেন, বললেন মা যাও। নিজস্ব কোনো বাড়ি নাই, ভাড়া বাড়িতে থাকি। ফাতিমার জীবনটা তো সিম্পল ছিল। সহিহ হাদিসের বর্ণনা, ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তিনি পিসদানি দিয়ে আটা পিষতে পিষতে তার হাতে দাগ পড়ে গিয়েছে। বিশ্ব নবীর মেয়ে খাতুনে জান্নাতের কি সিম্পল জীবন। আমার আলোচনাগুলো মারা শুনছেন কিনা জানি না। এরপরে তিনি করতেন কি, কূপ থেকে যখন পানি তুলতেন নিয়মিত, কূপ থেকে পানি তোলার কারণে কোমর পর্যন্ত তার দাগ হয়ে গেছে। ঘর ঝাড় দিতে নিয়ে তার কাপড় চোপড় গুলো ময়লা হয়ে যায়। ছোট্ট দুইটা বাচ্চা, তাদের দেখাশোনা করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন। নবীর কাছে একদিন চলে আসলেন, এসে বলছেন আব্বা আপনি তো রাষ্ট্রপ্রধান, আপনি যদি আমাদের জন্য একটা খাদেমের ব্যবস্থা করতেন, একটা কাজের মানুষের ব্যবস্থা করতেন, খুব উপকার হতো। আপনার হাসান হোসেনের কষ্ট হয়, দেখুন তো আব্বা কিছু করা যায় নাকি। আমার নবীজি আস্তে করে তাকে ডাক দিয়ে আড়ালে নিয়ে গিয়ে বলছেন মা রে, তোমার আব্বা কেমন তুমি তো জানো। তোমার আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন মানুষ, তুমি কি দেখেছো আমার কাজ আমি কাউকে দিয়ে করাই নেই নাকি। আমার নিজের কাপড় আমি নিজে ধুই, নিজের কাপড় আমি নিজে সেলাই করি, নিজের ঘর আমি নিজে ঝাড় দেই। ও আমার মা, আমার মেয়ে ফাতিমা, আমি চাই তুমি আমার মতোই থাকবে। এই দুনিয়াতে কোনো কাজের মানুষের প্রয়োজন আমি মনে করি না, নিজের কাজ নিজে সম্পূর্ণ করবে। একটা আমল শেখায় দিচ্ছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 34 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে। আমার আল্লাহ তোমার সমস্ত কাজের জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহ সমস্ত কাজকে সহজ করে দিবেন। যদি বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশেষ করে যুবকদেরকে বলবো, যুবক বিয়ের সময় যখন তোমার প্রয়োজন হয়, মনে হচ্ছে তোমার যৌবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তুমি চরিত্রহীন পড়ার আশঙ্কা হয়ে চরিত্রহীন হওয়ার তুমি আশঙ্কা করছো, ফ্যামিলিকে বলবে, মুরব্বীদেরকেও বলবো, মুরব্বীরা আপনার ছেলে বয়স্ক হয়ে গেছে, বিয়ে দিচ্ছেন না। সে যদি বিয়ের প্রয়োজন মনে করে, আপনি কেন বিয়ে দিবেন না? আপনারা তো চিন্তা করা উচিত। ওই ছেলেটা যৌবন প্রাপ্ত হয়েছে, সে যদি কোনো জেনার কাজে লিপ্ত হয়ে যায়, সেই জেনার পুনর অংশটা আপনার বাবা আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য সতর্ক থাকতে হবে। যৌবন আসলে মেয়েদেরকে বিয়ে দেওয়া উচিত, বিয়ের বয়স হলো বিয়ে দেওয়া উচিত। যে কাজগুলো দেরি করতে নেই, মারা গেলে জানাজা তাড়াতাড়ি হওয়া উচিত, ঠিক কিনা? ঋণ করলে ঋণ তাড়াতাড়ি পরিশোধ করা উচিত। এই সমস্ত কাজে কখনো গাফলতি করা উচিত নয়। যুবকরা নাম্বার 2 কাজ করবা কি, তোমার রিজিক যদি বৃদ্ধি করতে চাও, সেটা হলো পৃথিবীর সবচেয়ে উত্তম আচরণটা তুমি আব্বা আম্মার সঙ্গে করবা। সবচেয়ে উত্তম আচরণ তুমি আব্বা আম্মার জন্য বরাদ্দ করবা। সহিহ হাদিসের বর্ণনা, যদি কেউ তার রিজিকটাকে বৃদ্ধি করতে চায়, সেজন্য তার আত্মীয় স্বজনদের সঙ্গে সুন্দর আচরণ করে। একজন মানুষের জীবনের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আব্বা আম্মা। আপনার আব্বা আম্মার সঙ্গে যত সুন্দর আচরণ করবেন, আল্লাহ আপনার রিজিকটা ডাবল করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সবার বাড়িতে আব্বা আম্মা আছে না নাই? আছে না? আছে। যদি কোনো ভুল হয়ে যায়, ফাউল করে ফেলেছো, বাড়ি থেকে সোজা গিয়ে আব্বা আম্মার পাটা ধরে নিবা, মাকে কোলের মধ্যে তুলে নিবা। বয়স্ক মা তোমাকে কোলে লালন পালন করেছেন, কত কষ্ট করে কোলে পিঠে লালন পালন করেছেন, বুড়ি হয়ে গেছে মা। মাঝে মাঝে কোলের মধ্যে নিয়ে বলবা, মা তুমি আমাকে কোলে নিয়েছো, আমি তোমাকে কোলের মধ্যে নিলাম। মার কলিজাটা বড় হয়ে যাবে, দিল থেকে দোয়া করে দেবে। মা তো এমন একটা মানুষের নাম, মার মাঝে আল্লাহর মাঝে কোনো লাইসা হিজাব, কোনো পর্দা থাকে না। বাবার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। লক্ষ টাকা খরচ করে হজ করতে গেছেন, সেই হজ আপনার কবুল হতেও পারে, নাও পারে। জান্নাত সেখানে নিশ্চয়তা নাই। নামাজ পড়ছেন, ঠান্ডা পানিতে ওযু বানায় নামাজ পড়ছেন,
সেই নামাজ পড়ে আপনি জান্নাত পেতেও পারেন, নাও পারেন। আপনার জীবনের গুনাহ মাফ নাও হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, নাও পারেন, কিন্তু নিশ্চিত আপনি জান্নাত পাবেন। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মার পায়ের নিচে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ভুল হয়ে গেছে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নেব। পৃথিবীর সব মানুষকে আপনি কিছু দিবেন, সারও কিছু চায়। বউকে দিবেন একটা কাপড়, বলবে এটা কি কাপড় আনছো, আমার পছন্দ হয় নাই। ছেলেকে একটা বাইক কিনে দিবেন, বলবে না এটা আমার পছন্দ হয় না আব্বা। ছেলেকে একটা মোবাইল একটা কিছু কিনে দিবেন, সে বলবে আব্বা এর চেয়ে ভালো কিছু আছে। পৃথিবীর কাউকে আপনি দিয়ে খুশি করতে পারবেন না। মাকে কিছুই দেওয়া লাগে না, মার কাছে একটা আপেল নিয়ে যাবেন, মার কাছে আপনি একটা বেদনা নিয়ে যাবেন। সেই বেদনাটা ভেঙে আপনি বেদনার কোয়াটা, বেদনার সেই একটা করে অংশটা আপনি আস্তে আস্তে করে মার মুখে উঠায় দিতে চাবেন। মা বলবে বাজান বেদনা আমার হাতে দিয়ে দে, আমি তোকে খাওয়াই দেই, তোর মুখটা শুকনা, তুই খা। মার মোহাব্বত, মার ভালোবাসা পৃথিবী একদিকে, মার ভালোবাসা একদিকে, মার ভালোবাসাই বেশি ভারী হয়ে যায়। সেই বাপ মার সঙ্গে আমরা নাফরমানি করব, খারাপ আচরণ করব না, সুন্দর সর্বোত্তম আচরণটুকু বাপ মার জন্য বরাদ্দ করব। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে একজন ইয়েমেন থেকে এক যুবক এসে বলছে, ভাই আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি তো বড় একজন সাহাবীর ছেলে, আমি আমার জীবনে যত মানুষকে কোলে নিয়েছি সবচেয়ে বেশি কোলে নিয়েছি আমার মাকে। মা পেশাব করে পায়খানা করে আমি তার সবকিছু সাফ করে দিই, রান্না বান্না করে খাওয়াই দিই। আমি কি আমার মায়ের কিছু ঋণ শোধ করতে পেরেছি নাকি? সঙ্গে সঙ্গে বলছেন, ও আল্লাহর গোলাম শোনো, তুমি ছোট্টবেলায় তখন তোমার মার পেটের মধ্যে ছিলা, যখন ডেলিভারির সময় হয়ে গেছে, ডেলিভারির যন্ত্রণা সহ্য করতে না পেরে মা যে উহ শব্দ করেছে, এই উহ শব্দের প্রতিদান তুমি আজ পর্যন্ত শোধ করতে পারো নাই। এই জন্য যুবকরা, এক নাম্বার তুমি তাড়াতাড়ি যৌবনকে টিকে রাখবা, যৌবনকে নষ্ট করবা না। প্রয়োজনে তোমার বিয়ের প্রয়োজন হলে বিয়ে করে নিবা, রিজিক দিবেন কে? আল্লাহ। আজ তো রিজিক দিবেন কে? আল্লাহ। নাম্বার 2, বাপ মার সঙ্গে সুন্দর আচরণ করবে, রিজিকটা ডাবল হয়ে যাবে। নাম্বার 3 হলো কাউকে ভয় করা যাবে না, জীবনের সকল জায়গায় ভয় করে চলবে কার? আল্লাহ। আজকে বলবেন না কার? আল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ কবুল করুন, আমিন। আসেন আমরা দোয়া করি। আমি আর চাচ্ছি না বেশি রাত, কেন ফজরের সময় আছে, ফজরের নামাজ পড়তে হবে, সব দিকে খেয়াল করা দরকার। সবাই কি ফজর পড়বো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিচ্ছি, কোন লোকের নড়াচড়া নেই, আলহামদুলিল্লাহ। বসে সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনে সাগীরা কাবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া করে যাওয়াটা উত্তম হয়, কেউ যাবেন না, দোয়া করে যান। দোয়ার দরকার আছে না বলেন তো? এত লোক আপনি পাবেন কোথায়? আপনার জীবনে আপনি এত লোক নিয়ে দোয়া করার সুযোগ নাও পেতে পারেন। বসে আমরা একসঙ্গে চাইবো কার কাছে?